তো ভিডিও শুরু করার আগে ভিডিও বলতে আসলে এটাই ভিডিও। তো কি বলবো, তো আজকে এই যে কিছু জিনিস নিয়ে আসছে, সেটা আমি এই যে এখন সন্ধ্যা, কিন্তু সন্ধ্যার সময় এগুলোকে বের করে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করব বলে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে সরাসরি রান্না থেকেই আমি শুরু করি সব সময়। তো রান্নাটা তো অবশ্যই করব, তার আগে এই যে আগের দিনে এনেছিল, তো একটু সন্ধ্যার সময় শ্যুট করে রেখেছিলাম, সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি। তো এরপরে আমি হচ্ছে আগামীকাল কী রান্না করব সেটা দেখবেন। তো এই তো আজকে রান্নাঘরে চলে আসছি। এটা কিন্তু পরের দিন সকালে মানে দুপুরে রান্নাটা সকালেই করি। তো সেইটা এতে আমি এখানে কই মাছ রান্না করতেছি। কই মাছটা নিয়ে এসেছিল দেশি কই। আসলে দেশি কই খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এই সময় অনেক কই মাছ ওঠে। তো যাই হোক, আমি কই মাছটা আজকে একটু ভিন্ন করে রান্না করার চেষ্টা করব। অনেক ধরনের করে মানুষ রান্না করে, কই তেল রান্না করে, তারপরে কইয়ের অনেক রেসিপি করে। তো আজকে ভাবলাম আমি একটু অন্যরকম করে রান্না করি। যদিও যে রান্নাটা আজকে করব সেই রান্নাটা কিন্তু এর আগে আমি কখনোই করি নাই। আর কই মাছটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে। কই মাছ যত ভেজে নেওয়া যাবে আসলে তত খেতে ভালো লাগে। জানি না অন্যদের ভাজা খেতে ভালো লাগে কিনা? আমরা কিন্তু ভেজে খেতে অভ্যস্ত, তাই আমাদের কাছে ভাজা খেতে ভালো লাগে। মানে মাছটা ভেজে রান্না করে খেতেই ভালো লাগে। সবগুলো মাছই আমি ভেজে তুলে নিলাম। এরপরে হচ্ছে আমি এই যে এর মধ্যে সাদা জিরে দিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে হচ্ছে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো আরকি। তো প্রথমে একটু আলু দিয়ে নিলাম। আলুটা প্রথমে ভেজে নেব। আলুটা প্রথমে ভেজে নিলে হয় কি, পরবর্তীতে সেই আলুটা খেতে ভালো লাগে আরকি। ঝোলের মধ্যে আর যদি বাদবাকি যে সবজিগুলো থাকে সেগুলোর সাথে দিই, সেক্ষেত্রে কিন্তু আলুটা বেশি ভালো করে ভাজা হয় না। সেক্ষেত্রে খেতে ভালোও লাগে না। আর এই যে মসলাগুলো, সব মসলাগুলো আমি একসাথে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। তো এর মধ্যে হচ্ছে ঝালের গুঁড়ো ছিল, জিরা পেস্ট ছিল, আদা পেস্ট ছিল, তারপরে গরম মসলার গুঁড়ো, মানে যা দিতে হয় আরকি সবই ছিল। হলুদ, লবণ এগুলো তো দিতে হয়। আর আ কাঁচামরিচটাও আমি দিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন বিশেষ যেভাবে রান্না করব সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে লাউয়ের যেই ডগাটা হয় সেটা দিয়ে রান্না করব। খেতে কেমন লাগে দেখি। যেহেতু আমার আলুটা আগের থেকে ভাজা ছিল আর ডাঁটাটা খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে পরে আসলে এটা হয়ে যাবে। তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। ১ম এ একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আসলে ঝোল দিয়ে দেব। তো এই রান্নাটা বিশেষ করে আমি যে ভিডিওটা আপনাদের সাথে রান্না করার পরে এবং খাওয়ার পরে কিন্তু শেয়ার করতেছি। অনেক মজার একটা রেসিপি। কি বলবো, এত ভালো লেগেছিল। তারপরে কিন্তু আরও ২ দিন রান্না করে খেয়েছি। আপনাদের সাথে দেখানো হয় নাই। কারণ একই রেসিপি বারে তো দেখানো যায় না। এজন্য শেয়ার করি নাই। তো যাই হোক, আমি ভাজা মাছগুলো একবারে দিয়ে দিলাম। তো এইবার আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ফুটে না আসা পর্যন্ত অপেক্ষা করব। আর ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ ডাঁটাটাও আমি তো বেশি আ ভালোভাবে তো নরম হবে, এজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। তো দেখেন, আমি কিন্তু এরপরে গরম মসলার গুঁড়া, স্বাদের জন্য একটু মিষ্টি মানে চিনি দিয়ে দিয়েছিলাম খেতে কিন্তু ভালো লাগার জন্য। তো ফাইনালি আমার ঝোলটা রান্না হয়ে গিয়েছে। তো কেমন হলো একটু বলবেন। আসলে কিন্তু খেতে এত মজা হয়েছিল, কি বলবো আর আপনাদের। তো এখন আমি এই তো ভাত রান্না করব। আসলে আমি রাইস কুকারে ভাতটা রান্না করি সবসময়। রাইস কুকারের তারটা একটু নষ্ট হয়ে গিয়েছে। এজন্য আজকে ভাবলাম চুলাতে ভাত রান্না করি। চুলাতে খুব বেশি ভালো ভাত রান্না করতে পারি না। সেইজন্য এখানে কাছে দাঁড়িয়ে থেকে বারে ঘেঁটে দিয়ে রান্না করতেছি। তো যাই হোক, ফাইনালি আমার ভাতটাও ভালোভাবে হয়ে গিয়েছে। তো আসলে লেগে থাকলে সবকিছুই হয়। চেষ্টা করলে সবকিছুই হয়। চুলার ভাতটাও ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখবো। কেমন লাগলো জানাবেন।